মনে হয় যে আমরা পিকনিক করতে আসছি, মানে এখানে যে কেউ পিকনিক করতে আসতে পারবে। ফরিদছড়িতে একটা চা বাগানও আছে, মানে পুরোই সিলেটের চা বাগানের মতো, কিন্তু ওইটাতে যাওয়াটা আমি বাইক নিয়ে আসলে যাইতে পারতাম। দেখছো মানে এত ঠান্ডা আর কুয়াশার সাথে হচ্ছে ধুলা মিক্স হয়ে পুরা ময়লার একটা পরত পড়ছে বাইক ক্যামেরা সব কিছুর উপর। ধোয়া বেরোচ্ছে মুখ দিয়ে, এই যে ব্যাগের উপরে দুনিয়ার ময়লা কুয়াশা। আমরা এই যে রেডি হয়ে এখন যাচ্ছি, মানে বের হবো আর কি। তো অলরেডি আপনার থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমরা আসলে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমরা যাচ্ছি চিটাগং। আর চিটাগং গিয়ে ওইখানে একটা বিয়ে অ্যাটেন্ড করব। বিয়ে অ্যাটেন্ড করে তারপরে আমরা চিটাগং শহরটাই ঘুরবো আর কি। ভাবছিলাম কক্সবাজার যাব, কিন্তু কক্সবাজার যাওয়া হচ্ছে না, সব সব হয়ে গেছে, এত মানুষ গেছে। এই 16 ডিসেম্বরের বন্ধে সবাই ওখানে চলে গেছে অলরেডি। আজকে 12 তারিখ, আজকে আমরা আর কোনো জায়গা পাচ্ছি না ওখানে। হ্যাঁ, তো আমরা এই জন্য চিন্তা করছি যে আমরা চিটাগং শহরটার ভিতরে ঘুরে তারপর চলে আসবো আর কি। তো ঠিক আছে, সবাইকে সবার সাথে আর কথা হচ্ছে, আমরা যেতে যেতে কথা হচ্ছে। সময় এখন 8:17 বাজে, কিন্তু এখনো কোনো রোদের দেখা নাই। কুয়াশা আর ঠান্ডা, আল্লাহ অতিরিক্ত ঠান্ডা। ও এদিক দিয়ে আমার স্বামী আর দুইজনেরই ঠান্ডা লাগছে। এখন দেখি ফার্মেসি খুঁজে ওষুধ নিতে হবে। কি অবস্থা! আমি প্রত্যেকদিন অফিসে যাই তখন 8:30টার দিকে রোদ উঠে যায়, কিন্তু আজকে রোদের কোনো দেখা নাই। ভাগ্য খারাপ না ভালো বুঝতে পারতেছি না। আমি দেরি করে বেরোয়েছি, ভাবলাম যে রোদ উঠে যাবে, কুয়াশা চলে যাবে, ঠান্ডাটা কমে যাবে, কিন্তু এখন দেখি যে ঠান্ডা কমতেছে না। তো আমরা 50-55 এরকম স্পিডে যাচ্ছি আর কি। বেশি জোরে চালাবো না, কারণ কুয়াশা আছে সামনে। হঠাৎ করে আর অটো রিক্সাগুলো তো আছেই, এগুলো ফুটহাট ঢুকে যায়। এখন এটা ঢুকে গেলে দেখা যাবে যে পরে সমস্যা। ওদের কোনো বাদ বিচার নাই। আপনাদের সাথে আর কথা হচ্ছে আমি কুমিল্লা পার হয়ে, এখন আর কথা বলতেছি না, রাইডিংয়ে কনসেন্ট্রেট করি। আমরা এখন মেঘনা সেতুতে আছি। হ্যাঁ, কিন্তু ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি। কি অবস্থা দেখেন চারদিকে, কুয়াশায় কি অবস্থা। আমরা 60-65-তে চালাচ্ছি, বেশি জোরে না, কারণ কুয়াশার কারণে সামনে খুব কম দেখা যাচ্ছে। আর অটো রিক্সা আছে, তো অটো রিক্সা ঢুকে যায়, অটো রিক্সাগুলো ঢুকে যায়, রাস্তার মাঝখানে চলে আসে। এই জন্য আস্তে আস্তে চালাচ্ছি। কি অবস্থা! আমরা চান্দিনায় আসছি, এখন একটা চা খাবো, অনেক ঠান্ডা। এই যে কি অবস্থা, বিধ্বস্ত অবস্থা, মানে এত ঠান্ডা আর কুয়াশার সাথে হচ্ছে ধুলা মিক্স হয়ে পুরা ময়লার একটা পরত পড়ছে বাইক ক্যামেরা সব কিছুর উপর। ধোয়া বেরোচ্ছে মুখ দিয়ে, এই যে ব্যাগের উপরে দুনিয়ার ময়লা। কুয়াশা মনে হয় যে বৃষ্টির মতো কুয়াশা হচ্ছে, বৃষ্টির মতো কুয়াশা। আঙ্কেল রং চা হবে? হবে রং চা হবে না এখানে? 2টা রং চা দেন। হ্যাঁ হ্যাঁ, না 1 টাইমে দেন, 1 টাইমে দিলে ওইদিকে নিয়ে যাই খাবো। কি যে অবস্থা, ক্যামেরাটা খুলে ফেলতে হবে। তো চা খেয়ে পরে আবার রওনা দেবো আর কি।
আমি একটা ফার্মেসির দোকান খুঁজতেছিলাম, মানে ওষুধের দোকান। এদিকে কোথাও ওষুধের দোকান আছে? এত সকালে খুলবে না? এখনও নাকি খুলে নাই। সকাল বলতে কি এখন 9:30টার উপরে বাজে, 9:30 বাজে, তাও ওষুধের দোকান খুলে নাই। কত চা আঙ্কেল? 2টা কত? হ্যাঁ 20 টাকা। আগে থেকে কুয়াশাটা কমছে, এখন বাজে 11:06। ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিলাম, ফুয়েল শেষ হয়ে গেছে প্রায়, আবার ট্যাঙ্কি ফুল করে নিলাম। আচ্ছা, এখন মাইলেজটা টেস্ট করার জন্য, মাইলেজটা চেক করার জন্য ট্রিপ এটাকে খালি করে দিলাম। দেখা যাক কত কিলোমিটার যায় পার লিটার। কুয়াশা একটু কমছে আগের থেকে, আর ঠান্ডা একটু কমছে। আমরা প্রায় ফেনীর কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছুক্ষণ, হয়তো আধা ঘন্টা চালাইলেই আমরা ফেনীতে ঢুকে যাব। এরপরে আমাদের প্ল্যান আছে সীতাকুণ্ডে আমার শ্বশুরের কবরটা জিয়ারত করার। এরপরে আমরা চিটাগাঙ্গে চলে যাব। ঠান্ডার কারণে মুখের ভিতরে রুমাল বেঁধে চেঁধে যাচ্ছি, এই জন্য কথাটা একটু নাকা নাকা বোঝা যাচ্ছে, এটার জন্য সরি। তো আর আপনাদের সাথে কথা হবে আমরা যখন সীতাকুণ্ডে স্টপ দিচ্ছি তখন। ফাইনালি রোদের চেহারা দেখা গেছে, হালকা রোদ আছে। এখন আবার চলে গেল। এখন সময় বাজে 11:41। এই সময় এসে রোদের দেখা মিলল আর কি। আমরা বারবকুণ্ড চলে আসছি। আমার শ্বশুরের কবরটা জিয়ারত করব এখন। এরিয়াটা সুন্দর। বাইক নিয়ে আসার অন্যতম একটা কারণ হচ্ছে এটা, যে কবরটা যাতে জিয়ারত করতে পারি। আমার শ্বশুরের কবর জিয়ারত করে এখন চিটংয়ের দিকে চলে যাচ্ছি। এখন পুরোপুরি রোদ উঠে গেছে, কুয়াশা চলে গেছে একদমই। ভালো লাগতেছে এখন। সকালে যে কি ঠান্ডা লাগছে আল্লাহ, মানে এখন বাজে 12:47, প্রায় 1টা বেজে গেছে। এখন গিয়ে পুরোপুরি সূর্য উঠছে, নাইলে সকাল থেকে এই পর্যন্ত সূর্যের দেখা পেলাম না আর কি। আমরা দেখি ভাটিয়ারি দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করব। আমরা ভাটিয়ারি দিয়ে বামে ঢুকে গেছি, এখন এদিক দিয়ে অক্সিজেন হয়ে তারপরে আমাদেরকে আসলে অক্সিজেনের কাছে একটা জায়গা হামজারবাগ যাইতে হবে আর কি। এই রোডটা অনেক সুন্দর, এই জন্য এই রোডটা দিয়ে আসা। এখানে আর্মির ক্যান্টনমেন্ট আছে একটা। কক্সবাজার তো যেতে পারিনি, একটু ইসের মজা নেই, বান্দরবনের মজা নেই, মানে ছোটখাটো বান্দরবনের মজা নেই। এটা হচ্ছে সানসেট ক্যাফে, এখানে সানসেট দেখা যায়, বুঝছো? সানসেট পয়েন্ট, এখান থেকে সানসেট দেখা যায়। এটা হচ্ছে মূলত ক্যান্টনমেন্ট এরিয়া আর কি। ভাটিয়ারি যে ক্যান্টনমেন্টটা আছে, ভাটিয়ারির ক্যান্টনমেন্টের এরিয়াটা। তো এদিক দিয়ে হচ্ছে অক্সিজেন যাওয়া যায়। সেলফি তুলবা? আচ্ছা দেখি সামনে। স্ট্যান্ড এখন বাইর করতে হবে। আচ্ছা আমরা একটু ছবি তুলবো, ছবি তুলে আবার আসতেছি। এখানে একটা গল্ফ গার্ডেন আছে আর্মির।
এরিয়াটা সুন্দর না? অনেক সুন্দর। আরেকটা রোড দিয়ে যাওয়া যেত, ওইটা হলো বাইজিৎ লিং রোড বলে, কিন্তু ওইটা চাইতে এটা সুন্দর রোড, এই জন্য এই রোড দিয়ে আসা আর কি। পাহাড়ের আঁকা বাঁকা পথ, পাহাড়ি আঁকা বাঁকা পথে বাইক চালাইতে এই মজা, ভালোই লাগে। সকাল থেকে যে কষ্টটা পাইছি সেই কষ্টটা এখন এই রোডটা দিয়ে এসে একটু ভাল লাগতেছে, মানে কষ্টটা লাঘব হচ্ছে আর কি। আমরা এখন আছি চট্টগ্রামের ফটিকছড়িতে। এটা একটা গ্রাম, এখানে আমার নানু বাড়ি, আমার এক কাজিনের বিয়ে, আমার মামাতো বোনের আমি বিয়ে। কালকে কিছু ভিডিও নিয়েছিলাম, বিয়ের ছোটখাটো কিছু কিছু ভিডিও নিয়েছিলাম। আচ্ছা, ওগুলোও তাহলে পোস্ট করা হবে, ভিডিও তো থাকছে। আমার নানু বাড়িটা অনেক সুন্দর আসলে, মানুষ বললে বিশ্বাস করবে না, বলবে যে তোমরা তো যেখানে যাও ওইটাকে সুন্দর বলো। কেউ যদি আসে ফটিকছড়ি, ফটিকছড়ি অনেক সুন্দর আসলে, অনেক ভাল লাগে, সবুজ সবুজ তার চারদিক। গ্রাম্য পরিবেশ আর কি। মনে হয় যে আমরা পিকনিক করতে আসছি, মানে এখানে যে কেউ পিকনিক করতে আসতে পারবে। ফটিকছড়িতে একটা চা বাগানও আছে, মানে পুরাই সিলেটের চা বাগানের মতো। কিন্তু ওইটাতে সালে যাওয়াটা আসছি আমি বাইক নিয়ে আসলে যাইতে পারতাম, দেখছো? কিন্তু এবার আমরা ওখানে যাব না, যেহেতু বিয়ে শাদী আছে। বাইকটা রেখে আসছি আমরা চিটাগাঙে, বাইকটা যদি নিয়ে আসতাম এখানে তাইলে হয়তো যাইতে পারতাম। এখন সকাল 10টার মতো বাজে, আমরা 10টা না আরো বেশি বাজে। নাস্তা করে আমরা একটু হাঁটতে বেরোইছি এখানে। এটা দেখতেছি অনেক বছর পর নানু বাড়ি আসলাম। নানু বাড়িতে তো ছোটবেলায় প্রায় আসতাম, সেই স্মৃতিগুলো কত মধুর ছিল। আর এখন তো কালে ভদ্রে আসা হয়। আমরা এখন ওয়েট করতেছি, আমরা কিছুক্ষণ পরে হচ্ছে ওই যে বিয়েতে যাব আর কি। কালকে গায়ে হলুদ ছিল। আমরা এখন বিয়ে বাড়িতে আসছি, আমরা এখন বিয়ে বাড়িতে আছি, কিন্তু আমরা বিয়ের ভ্যানুতে যাব আর কি, যেখানে বিয়েটা হচ্ছে ওখানে যাব একটু পরে। হ্যাঁ, হয়তো আর আধা ঘন্টা 1 ঘন্টা পরেই যাবো আর কি। তো এখন একটু এদিকটা ঘুরে টুরে দেখতেছি কি অবস্থা, কেমন এরিয়াটা কেমন সেটা ঘুরে দেখতেছি আর কি। কবুল নেওয়া হচ্ছে, এরপর কনের কবুল নেওয়া হচ্ছে। মালা পরানো হচ্ছে দুলাকে। আমরা গতকালকে থেকে ফটিকছড়ি থেকে চলে আসছি বিয়ে টিয়ে খেয়ে। তো এই মানে ওই ভিডিওটার ওই অংশটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটা এবং পেজটা, ফেসবুক পেজটা ফলো করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই হলো কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।